আবারও প্রমোটারের বেনিয়মের অভিযোগ সামনে আসছে। প্রমোটারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। দক্ষিণ দমদমের 16 নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠছে। প্রমোটার মাধব সাহার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রীর নামে প্রমোটিং কোম্পানি, স্ত্রীর নামে লাইসেন্স হলেও সংস্থা চালান এই মাধব সাহাই এবং পর বহুতলের প্রমোটিং করেছেন এই মাধব সাহা। দক্ষিণ দমদমের 16 নম্বর ওয়ার্ডের এই অভিযোগ সামনে আসছে। আর এই প্রমোটার মাধব সাহা ঠিক তার কি পরিচয়, কি অভিযোগ? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত বলতে পারবে। সুদীপ্ত, প্রথমে তোমার জানতে চাইবো তোমার থেকে যে এই মাধব সাহা, তার পরিচয়টা ঠিক কি, তিনি কিভাবে পরিচিত এবং তার বিরুদ্ধে কি অভিযোগ মূলত উঠছে? দেখো অনিন্দিতা, প্রমোটার মাধব সাহা কিন্তু একটি সরকারি চাকরি করেন, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই তার যে কোম্পানি মেসার্স বাসন্তী এন্টারপ্রাইজ, এই কোম্পানিতেই তার প্রমোটারের যে ব্যবসা, সেই প্রমোটারের ব্যবসা চলে এবং সেটার জন্য যেহেতু তিনি সরকারি চাকরি করেন সেই কারণে তার স্ত্রীকে সামনে রাখা হয়েছে, পিউ সাহাকে। কিন্তু যাবতীয় যা কাজ করা হয়, অর্থাৎ প্রমোটিংয়ের যাবতীয় যা কাজ করা হয় তা কিন্তু এই মাধব সাহাই দেখভাল করেন এবং এই বিষয়টাকে সামনে রেখেই এই প্রমোটার মাধব সাহার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে। দক্ষিণ দমদমের 16 নম্বর ওয়ার্ডের অঞ্জননগর কলোনি এবং সেখানে কিন্তু এই অভিযোগ মাধব সাহার বিরুদ্ধে। একাধিক ফ্ল্যাট, যেটা 15 বছর হয়ে গিয়েছে, 17 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়নি, অর্থাৎ সিসি দেওয়া হয়নি প্রমোটারের পক্ষ থেকে। অনেকগুলি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে একটি ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি ফ্ল্যাট ঘুরেছি, তার মধ্যে একটি ফ্ল্যাটে দেখা গেল যে সেখানে কোনো রকম ভাবেই যে একেবারে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু শেষ হয়নি, অর্থাৎ নির্মাণ কাজ অর্ধনির্মিত অবস্থাতেই রয়েছে। আমরা অভিযোগটা একবার শুনবো। 15 বছর ধরে সিসি মিলছে না, এমনটাই অভিযোগ উঠছে, শুনুন। ডেভেলপ করাই বাড়ির টোটাল কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই বাকি রয়ে গেছে। এই ছাদের কাজ বলুন, বাড়ির সাইডের কাজ বলুন, প্রায় 15 বছর 2010-এ আমরা ঢুকেছি বাড়িতে। সিসি করেনি, যেই কাজগুলো প্রপার ভাবে হওয়া উচিত সেগুলো আমরা করাতে পারছি না। বিভিন্ন রকম ওনার যুক্তি ছিল, ওনার কাছে পয়সা নেই, ওই নেই, সেই নেই। তো এরকম দিন প্রতিদিন ঘুরিয়েছে না, যোগাযোগ বললাম বহুবার করবার চেষ্টা করেছি। 15 বছর ধরে ইনকাম বহু না, সিসি পাইনি, বলেছিল সিসি করে দেবে, সেই পর্যন্ত আমি তো রাজি হয়েছি। তা বিল্ডিং মানে ইনকমপ্লিট অবস্থায় আমাদের ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে যাই হোক ঢুকে গেছি আমরা। পৌরসভাকে যে সেফটি ট্যাঙ্কি যে নেওয়ার জন্য যে একটা গাড়ি ডাকবো সেটা ডাকতে পারছি না, কেমন তো, যেহেতু আমাদের বাড়িটা সিসি নেই, এই একটা বিশাল অসুবিধা। আমরা অভিযোগটা শুনলাম। অভিযোগ যারা করছেন তারা বলছেন কাজ শেষের সার্টিফিকেট দিতেই 15 বছর পার। সিসির জন্য কাগজ জমা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন প্রমোটার। তাতেই তো প্রশ্ন উঠছে, সিসির নথি দিতেই কিভাবে 15 বছর পার? এ নিয়ে কি বলছেন সেই প্রমোটার, শুনুন একবার। হঠাৎ করে আপনি এসে গেলেন কোথা থেকে বুঝতে পারলাম না। যাই হোক, আপনি এসেছেন, ইটস গুড। হ্যাঁ, আমি যে বাড়িওয়ালাদের থেকে টাকা পাবো, কারো কাছে 30,000, কারো কাছে 40,000, কারো কাছে 50,000, 4 জনের কাছেই টাকা পাবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সেই টাকাগুলো আজকে 10-15 বছর হয়ে গেছে ধরুন। 15 বছর আগে টাকা দিত, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যেত। ওদেরকে বলুন যে টাকাগুলো, তোমরা যে টাকাগুলো 15 বছর ধরে দাওনি, টাকাটা ইন্টারেস্ট ওনাকে দিয়ে দাও, উনি সিসি করে দেবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। প্রশ্ন তো উঠছে এই যে সিসির কাগজ দিতে কিভাবে 15 বছর পেরিয়ে যাচ্ছে। এদিকে প্রমোটার তিনি বলছেন যে টাকা নাকি বাকি রয়েছে। একদমই অনিন্দিতা, প্রমোটারের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল তিনি কিন্তু 2 দিন ধরে ফোন ধরছিলেন না এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন ফোন করা হয় তারপরে তিনি ফোন ধরেন এবং তিনি বলেন যে পারুল অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে, যেটা অর্ধনির্মিত অবস্থায় তিনি ছেড়ে গিয়েছিলেন 2006 সালে এবং তারপর থেকে তিনি যখন সিসি দিচ্ছিলেন না এবং একাধিকভাবে অভিযোগ করা হয়েছিল ল্যান্ডলর্ড যারা ছিল তাদের পক্ষ থেকে। আমরা যখন কথা বলি, মাধব সাহা বলেন যে ল্যান্ডলর্ড যারা রয়েছেন তাদের থেকে আমি টাকা পাই এবং সেই টাকা যদি দিয়ে দেয় এবং সুদে আসলে দিতে হবে তাহলে আমি কিন্তু সিসি দিয়ে দেবো, অর্থাৎ
মাধব সাহা সিসি দিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ল্যান্ডলর্ডদের সঙ্গে কথা বলেছিলাম, যারা ফ্ল্যাট কিনেছেন সেই মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন কোনো রকম টাকা তারা পান না। অন্যদিকে যে ফ্ল্যাটটি একেবারে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং সাহা অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু দেখা গিয়েছে তাকে যখন প্রশ্ন করা হলো, প্রমোটার বলছেন আমি তো কাগজ জমা দিয়ে দিয়েছি। অথচ এই কাগজ জমা দেওয়ার কথা যারা ফ্ল্যাট মালিক রয়েছেন তারা কিন্তু জানেন না। তারা বলছেন এ কথা একেবারেই ভিত্তিহীন। এত বছর ধরে 17 বছর ধরে যখন কোনো সিসি পাওয়া যায়নি, তাহলে যখন এই প্রশ্ন তুলছে নিউজ 18 বাংলা, ঠিক তখন তিনি এই কথা বলছেন। এমনই বলছেন যারা ওই ফ্ল্যাট মালিক রয়েছেন তারা। অনিন্দিতা, একেবারেই তোমাকে ধন্যবাদ সুদীপ্ত। এবং আমরা শুধুমাত্র এই প্রমোটারের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেখালাম এখানে কিন্তু শেষ নয়। এই প্রমোটারের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো দুপুর 12টার সময়। অবশ্যই নজর রাখবো আমরা সেই খবরের দিকে। তারই পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সরকারি জায়গায় খাল, আর সেই জায়গা দখল করে তৈরি হচ্ছে দোকান। বাসিন্দাদের অভিযোগ পেয়েই করা মধ্যমগ্রাম পুরসভা, দ্রুত অবৈধ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার 16 নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই সাহেববাগান এলাকার সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। দেদার অবৈধ নির্মাণ। প্রণবকন্যা আশ্রমের উল্টো দিকে খালের পাড়ে পরপর দোকান তৈরির অভিযোগ করছেন বাসিন্দা। সরকারি জায়গার উপরে এইভাবে নির্মাণ চলছে, এটা জল যাওয়ার একটা জায়গা, অথচ দেখা যাচ্ছে এই খাল দিয়ে যদি জল না যেতে পারে তাহলে এখানে যে কটা বাড়িঘর আছে সবই ডুবে যাবে। সরকারি জায়গায় কি করে এখানে খাল ভরাট করে এরা পাকা দোকান করতে পারে? একে বর্ষাকাল, তার মধ্যেই খাল দখল হয়ে গেলে নিকাশি সমস্যা বাড়বে। সরব বাসিন্দারা তাদের অভিযোগ, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি, থানাতেও জানানো হয়েছে, ক্যামেলের ইস্যুও জানানো হয়েছে, তারপরেও কাজ চলছে। যে দেখুন কাজ চলছে, তো চাইছি যে খালটা পরিষ্কার হোক, ভরাট না হোক। অভিযোগ পেয়েই কড়া মধ্যমগ্রাম পুরসভা, অবৈধ কাজ বন্ধের নির্দেশ পুরপ্রধানের। ওই জায়গায় আমাদের লোকাল কাউন্সিলর তিনি প্রতিবাদ করেন, তা সত্ত্বেও কাজ ওরা করছিল। পরবর্তীকালে ইরিগেশন, লোকাল কাউন্সিলর, লোকাল পুলিশ স্টেশন কাজটা বন্ধ রেখে। সরকারি জায়গায় খাল দখলের অভিযোগ, এই নিয়ে তরজাও শুরু। তৃণমূল কংগ্রেস বৈধ কাজ কোনটা করেছে? যা কিছু করে যাচ্ছে সবকিছুই তো অবৈধ কাজ। খালপাড়ের লোকের কোথায় ব্যবস্থা করবেন সেখানে দাঁড়িয়ে এখানে অবৈধ নির্মাণ করছেন, এটা কারণ ওখান থেকে টাকা আসবে না। নির্মাণ তো কোনোদিন পৌরসভা থেকে অনুমোদন নিয়ে করেনি, বেআইনি ভাবে বসেছে, তাদের কোনো অথেন্টিকেশন নেই, সেগুলো তারা তুলে নেবে। শুধু খালের পাড়ে দখল করে বেআইনি কাজ বন্ধের নির্দেশ নয়, খাল সংস্কারেরও আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। মধ্যমগ্রাম থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।